হ্যালো এভরিওয়ান, আজ এই রেসিপিটা কিন্তু তোমাদের জন্য যারা চাইছো খুব কম সময়ে বিরিয়ানি বানাবে আর খুব ঝরঝরে ভাত হবে আর খেতে হবে খুব সুস্বাদু। দেখো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু আলু, দেখলে সাইজগুলো, আর এখানে নিয়েছিলাম চিকেনগুলো। আমি একটু গাগুলো কেটে কেটে দিচ্ছিলাম যাতে চিকেনের ভেতরে সব মশলাগুলো ঢোকে। আর এটা হচ্ছে বিরিয়ানির গোটা মশলা, যেটা তোমরা দোকানে কিনতে পাবে। আমি এটা ভেজে গুঁড়ো করে নিলাম। এদিকে আমি হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, পুরো প্রসেসটা এর মধ্যেই হবে যেহেতু। সর্ষের তেল দিয়ে এদিকে আমি অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো আমি হাতের সাহায্যে ভালো করে একদম ছাড়িয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার তৈরি হবে আমাদের পেঁয়াজের বেরেস্তা, যেটা সবাই জানো। এবার পেঁয়াজটা পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দেবে পরিমাণ মতো জল। যতটা পরিমাণ রান্না করতে চাও ততটা পরিমাণে দেবে। এবারে ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। তারপরে এদিকে যে আলুগুলো কেটে রেখেছিলে তার মধ্যে ওগুলো দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে রাখবে সেদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে রান্না হওয়ার জন্য। এদিকে একটা হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দেবে আর সরার ওপরে দেবে দুটো তেজপাতা, 4টে লবঙ্গ, একটু দারুচিনি, একটু গোলমরিচ, 4টে এলাচ, আর দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। যতটা দেখবে চাল আছে মনে হবে যে এতটা লাগবে ততটাই দেবে। এবার যখন দেখবে জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে সবগুলো দিয়ে দেবে। তারপরে যখন দেখবে জলটা পুরো টকবক করে ফুটছে, তখন ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে রান্না হওয়ার জন্য ছেড়ে দেবে। এদিকে দেখো আমার আলুগুলো ভালো করে রান্না হয়ে গেছে। আমি এবার পেঁয়াজের রস থেকে ভালো করে আলুগুলোকে ছেঁকে তুলে নিলাম। এবার ওর মধ্যেই দিয়ে দেব আমি এদিকে রেখে দেওয়া চিকেনগুলো, ভালো করে একেবারে দিয়ে দিলাম। এটাও রান্না হওয়ার জন্য আমি ভালোভাবে রেখে দেবো। এদিকে চালটা কিছুক্ষণ পরে যখন দেখবে একটু হাত দিয়ে টিপে নেবে, দেখবে ভাতটা যখন হয়ে যাবে তখন একদম পুরো জল ঝরিয়ে সাইডে রেখে দেবে। ভালোভাবে জল ঝরানোর জন্য তোমরা ঝুড়ি ইউজ করতে পারো, এইভাবে করলে জলটা পুরো ঝরেও যাবে। এদিকে দেখো আমার প্রায় চিকেনটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা নামাবো না, এর মধ্যে দিয়ে দেবো তুলে রাখা আলুগুলো। তারপরে পুরো আলুগুলো দেওয়া হয়ে গেলে অল্প দিয়ে দেবো একটু টক দই ছড়িয়ে, তারপরে দেব যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম আমি তখন, সেই বিরিয়ানির মশলাটা, যেটা আমি স্কিপ করে গেছিলাম। তারপরে এইদিকে একটা বাটিতে দুধ নিয়ে আর ওর মধ্যে এলাচ গুঁড়ো দেবো। আমার কাছে যেহেতু এলাচ গুঁড়ো ছিল না, তাই আমি এলাচটা একটু বেটেই ওর মধ্যে দিয়েছিলাম। ওটা রেডি করে নেবো। এদিকে একটা বাটিতে আমি একটু পরিমাণ মতো জল, 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, একটু কেশর আর একটু মিঠা আতর দিয়ে একটা ভালো একটা মিশ্রণ তৈরি করে রেখে দেবো। এদিকে দেখো পুরো রেডি। এদিকে এবার আমাকে চালটা নিয়ে ভাতের ওপরে একটা ভালো করে পুরো লেয়ার করতে হবে, যাতে নিচের কোনো অংশ দেখা না যায়, ওপরে শুধু এইভাবে যেন চালটা দেখা যায়। তারপরে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে ভাতের ওপর পুরোটা দিয়ে দেবো। তারপরে আবার আমি একটা ভাতের পুরো লেয়ার করব। তারপরে এই যে জলটা ছিল এই জলটাও আমি পরপর একদম সুন্দরভাবে দিয়ে দেবো। তারপরে এদিকে আমি নিয়েছিলাম বিরিয়ানির মশলাটা, যেটা গুঁড়ো মশলা দোকানে কিনতে পাবে, এটা আমি ওপরে ভালো করে ছড়িয়ে দিই। আর এদিকে ঘি দিয়েছিলাম অনেকটা পরিমাণে। তারপরে ঘি দেওয়ার পরে দেখো ফাইনাল রেজাল্ট এরকম এসেছিল। তারপরে আমি এখানে হাঁড়িটা ঢাকা দিয়ে ওপরে ঢাকনাটা পুরো আটা দিয়ে আটকে দিয়েছিলাম। আর এবারে হাঁড়িটা কিন্তু ডিরেক্ট গ্যাসের ওপর বসাবে না, আমি এখানে তাওয়া ইউজ করেছি। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 15 মিনিট লো ফ্লেমে, আর তারপরে 10 মিনিট একেবারেই গ্যাস বন্ধ করে রেখে দেবে। তারপরে দেখো প্রথমে এই আটাটাকে কেটে নেবে, তারপরে সরাটা তুলে ভাতটা একেবারেই দেখো পুরো রেডি হয়ে গেছে। এবারে ভাতটা পুরো নিচের ভাত ওপরের ভাত পুরো একদম মিক্সড করে নেবে, ভালোভাবে মিশিয়ে নেবে। দেখো নিচের ভাতগুলো কত সুন্দর একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। পুরো সবকিছু একসাথে মিক্সড করে নেবে। আর এটা কিন্তু নিচে কিন্তু লেগে যাওয়ার কোনো চান্স নেই। হয়তো ভাবছো যে নিচে চিকেন আর আলুগুলো আছে হয়তো পুড়ে যাবে, দেখো পুরো রেজাল্ট দেখো খুব দারুণ হয়েছিল কিন্তু।